হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, তার সঙ্গে সঙ্গে আজকে দিনটা খুবই দুঃখের, কারণ আমার বাপের রিটায়ারমেন্টের আজকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান হবে। যদিও রিটায়ারমেন্ট 30শে এপ্রিল হয়ে গিয়েছে, তবে আজকে 4 তারিখ মের, তো আজকেই অনুষ্ঠান হবে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আর আমরা সবাই মিলে যাব বাপের স্কুলে। তো আমাদের গাড়িও চলে এসেছে, চলো যাওয়া যাক। তাহলে আমাদের গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে অলরেডি। তো চলো, আমরা বাপের স্কুলে পৌঁছে গিয়েছি, আর অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক। আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। ভিতরে গিয়ে দেখি স্টুডেন্টরা শঙ্খধ্বনি করে ফুল দিয়ে টিচারদের স্বাগতম করছিল স্টেজে আসার জন্য। বরণ পর্ব শুরু হয়ে গিয়েছে, আর পরিচালনা করছেন টিচার। স্টুডেন্টরা তাদের তৈরি ব্যাচ আর একটি করে চারা গাছ দিয়ে এক একজন টিচারকে বরণ করে নিচ্ছে। অনুষ্ঠানের শুরুটাই খুব সুন্দরভাবে হচ্ছে, আশা করি শেষটাও খুব সুন্দরভাবেই শেষ হবে। ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, না শেয়ার করে আমি থাকতে পারলাম না, কারণ আমার খুব একদিকে আনন্দ যেমন হচ্ছে তেমন কষ্টও হয়েছিল বাপের জন্য। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালোও লাগবে, পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ। মায়াধীশানন্দজির মুখনিসৃত কিছু অমৃতবাণী শোনার অপেক্ষায় তারপরে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব, আমাদের বিদায় সম্বর্ধনা সভা। বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন শিক্ষকবৃন্দ আজ উপস্থিত হতে পেরেছেন, এতে আমরা ধন্যবাদ করছি। এখন মহারাজ শ্রীমৎ স্বামী মায়াধীশানন্দজি প্রদীপ প্রজ্বলন করে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। সেই সাথে আমাদের ছাত্রছাত্রীরা বৈদিক মন্ত্রোচ্চারণ করে এই দিনের শুভ সূচনা করবে। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, আজকের অনুষ্ঠানের সভাপতি, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এসে মহারাজের সাথে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন। এবং আমাদের ছাত্রছাত্রীরা মহারাজ স্বামীজিও এসছেন এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। উনি প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। মহারাজ প্রদীপ প্রজ্বলন করছেন, আর একদিকে ছাত্রীরা স্তোত্র বাক্য উচ্চারণ করছেন প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে। দীপ জ্যোতি পরম ব্রহ্ম, দীপ জ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপম, দীপ জ্যোতি নমস্তুতে। ও মধুক্ষরন্তি সিন্ধবঃ, মাধীন সন্তোষধি। ও মধুনকমুদৌষস, মধুমৎ পার্থিবং রজঃ, মধুদৌরস্তু নঃ পিতা। ও মধুমান্য বনস্পতি, মধুমা অস্তু সূর্যা, মাধীর্গাভো ভবন্তু নঃ। ও মধু, ও মধু, ও মধু, ও পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ও
টিচার আর ছাত্রীরা স্টেজে থাকা অতিথিদের, জ্ঞানীগুণী অতিথিদের স্মারক সম্মান তুলে দিচ্ছেন। सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন স্কুলেরই ছাত্রী। পর স্কুলেরই টিকাশী উত্তর কলমদান বাসুলী বিদ্যালয়তনেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ জানা মহাশয় স্যার উনি বক্তৃতা দিচ্ছেন। এবং এই বিদ্যালয়েরই বহু শুভানুধ্যায়ী এলাকাবাসী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার ছাত্রছাত্রীরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, স্নেহ জানিয়ে আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের এই বিদ্যালয় খুবই ধন্য, আলোকিত মুখরিত হয়েছেন। বহু মানুষের পদধূলি এই বিদ্যালয়ে আজ পড়েছে, বহু মানুষ উপস্থিত হয়েছেন এরকম এক বিশেষ সন্ধিক্ষণে, যেদিন আমাদের এই দিন আয়োজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম জানাই। আপনাদের অকুণ্ঠ সহযোগিতা এবং আমাদের সুধীজন জ্ঞানীজনদের পরামর্শ সহযোগিতায় আজ এই অনুষ্ঠান সফল হোক, সুন্দর হোক, এই কামনা জানিয়ে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এই ছাত্রীরা কুসংস্কারের বিরুদ্ধে খুব সুন্দর একটা আবৃত্তি পরিবেশন করছেন। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছিল, যদিও আমি পুরো আবৃত্তিটা দিতে পারিনি, তার কিছুটা অংশ তুলে ধরেছি তোমাদের সামনে। আশা করি তো ভালো লাগবে। আমরা থাকি ফ্লাই রাইসে, আমরা চড়ি লিফটে, রিমোট দেওয়া রোবট কিনি জন্মদিনের গিফটে, ঘুরিয়ে চ্যানেল দেখছি খেলা ডে আর নাইট শিফটে, তবু ভূতের নামে বুকের কাপড় ধরছে নাকি, হচ্ছে নাকি হচ্ছে নাকি হচ্ছে নাকি হচ্ছে নাকি হচ্ছে নাকি হচ্ছে নাকি। এই যে এত লিখছি এবং এই যে এত শিখছি, এই যে এত শুনছি এবং এই যে এত দেখছি, পড়ছি ফাঁদে ঢক বাজতে, ঠকছি এবং ঠেকছি, তবু তাবিজ কবজ গুনিন ওঝা কে কাকে ভাই দিচ্ছে ফাঁকি, হচ্ছে নাকি হচ্ছে নাকি হচ্ছে নাকি। আমি শিবির মেয়েদের চারিদিকে অনেক অনেক বিপদ হতে থাকে। মেয়েরা ঠিকমতো জাস্টিস পায় না, মেয়েদেরকে অত্যাচার করা হয়। সেই নিয়েই স্কুলের ছাত্রীরা একটি নৃত্য পরিবেশন করছেন, যে উই ওয়ান্ট জাস্টিস। এই নিয়ে নৃত্যটা পরিবেশন করে খুব ভালো লাগছে আমাদের সবার, কারণ মেয়েদের সত্যি সুবিচার পাওয়াটা খুবই দরকার, আর মানুষকে সচেতন করাটা খুবই জরুরি। এই নিয়েই তারা একটা খুব সুন্দর নৃত্য পরিবেশন করছে। আর তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। উন্নতির দেহ, সমাজের দেহ। নারী ঘুরে দাঁড়াও, করো এবার প্রতিবাদ, লক্ষ্মী নয় চণ্ডী হও, করো সুরবিনাশ। ওহে নারী ঘুরে দাঁড়াও, করো এবার প্রতিবাদ, লক্ষ্মী নয় চণ্ডী হও, করো সুরবিনাশ। গলা ঝুলিয়ে আসছে অসুর নিতে রক্তের স্বাদ, নির্বিচারে অত্যাচারে মরছে সতিয়াজ, বুদ্ধিজীবীর মানবগণ মারছে শুকনো বান, ভাতার কাছে বেঁচে দিয়েছে নিজের সম্মান। পাঠ করতে ব্যস্ত প্রশাসনের হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও, করো প্রতিবাদ, ভেঙে দাও পুড়িয়ে দাও, করো প্রতিবাদ।
কে শেখালো ধরতে মোদের হাতে মোমবাতি, কোনো মিছিল ছিল না মোদের কখনো স্বীকৃতি। সাক্ষী আছে লঙ্কা কাণ্ড কুরুক্ষেত্র, আজ নারীর মান রক্ষার্থে হয়েছিল প্রতিবাদ। এসো আজ সবাই মিলে ধরি হাতে হাত, থাকবে না এই মাটিতে অসুরের বাস, থাকবে না এই মাটিতে অসুরের বাস। বক্তৃতা দিচ্ছিলেন, মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, উঠে দাঁড়ানোর, একটা ছোট চারাগাছ থেকে কিভাবে বড় হয় সেই নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন। কারণ প্রত্যেকটা মানুষেরই সত্যি জরুরি, খুবই জরুরি যে সামনের দিকে এগিয়ে যাওয়া, পেছনের দিকে নয়। তো কারণ এখানে বাপি রিটায়ার হয়েছিল, তো বাপির মন খারাপ হতেই পারে। সেই মন খারাপ নিয়ে বসে না থেকে সামনের দিনগুলো কেমনভাবে কাটবে, সুখে যাতে কাটে সেই নিয়ে সত্যি আমাদের মনে সেটা জাগ্রত করা অত্যন্ত জরুরি। আর আমাদের উচিত আমার বাপিকে খুব ভালো রাখা। পর স্কুলের পক্ষ থেকে টিচাররা উপহার তুলে দিচ্ছিলেন রিটায়ারমেন্ট টিচারদের হাতে। কারণ বাপির সঙ্গে সঙ্গে আরও দুজন টিচার রিটায়ার করেছিল, তো ওনাদেরই সমস্ত উপহার তুলে দিচ্ছিলেন। তবে শুধু টিচাররা নয়, আরও অনেকেই উপহার দিচ্ছিলেন ওনাদের হাতে, কারণ ওনারা খুবই ভালো মানুষ ছিলেন। ওনাদের মানে সবার পক্ষ থেকে উপহার দিচ্ছিলেন। মানে খুব মানে এটা দুঃখের বিষয়, ওনাদের ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল, তাও কিছু তো করার নেই, বিদায় তো জানাতেই হবে। তাই উপহার তুলে দিয়ে কিছু স্মৃতি যাতে মনে থাকে সেইটাই করছিলেন। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে ফল তুলে দিচ্ছেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ জানা মহাশয়। বাংলা বিভাগের শিক্ষক সৌমেন চক্রবর্তী মহাশয়ের হাতে ফল তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষাকর্মী সৌমিত্র পাইক মহাশয়। এবং বিদ্যালয়ের অন্যতম করণিক, একমাত্র করণিক তুহিন কান্তি জানা মহাশয়ের হাতে সামান্য কিছু ফল উপহার হিসেবে দিচ্ছেন বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক রজত বরণ কর। আমি সমস্ত মাস্টারমশাইদের একটু আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সমস্ত মাস্টারমশাইরা এসে আপনারা ডায়েরি, কলম, পশুপতি বাবু আপনি দয়া করে আসুন, পশুপতিরা আসুন। বিদ্যালয় প্রধান বিবেকানন্দ জানা মহাশয়। নেক্সট, ছাপা, ডায়েরি, কলম অমিত বাবু স্যার। শাল দিয়ে বিদায়ী শিক্ষক মহাশয়দের হাতে উপহার সামগ্রী তুলে নিচ্ছেন। আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কেউ যদি কিছু উপহার সামগ্রী এবং বক্তব্য রাখতে চান দয়া করে তাদেরকেও আসার জন্য অনুরোধ জানাই। পেন এবং একটি করে ডায়েরি, ছাতা এবং ধর্মগ্রন্থ পরপর তারা তুলে দিচ্ছেন বিদায়ী শিক্ষক মণ্ডলীর হাতে। আমরা এই বিদ্যালয়ের এক সময়কার শিক্ষিকা শ্রদ্ধেয়া মৌসুমী দিদিমণি এসেছেন। মৌসুমীদি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রয়াত প্রবোধ কুমার পানিগ্রাহী মহাশয়ের সুযোগ্য কন্যা, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, প্রাক্তন শিক্ষিকা, বর্তমান তেঁতুলবাড়ি যতীন্দ্র নারায়ণ বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি তার উপহার সামগ্রী তুলে দেবেন। এবার আমরা এসেছি তিকাশী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দুজন প্রাক্তন ছাত্র উপহার সামগ্রী ধর্মগ্রন্থ তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান চিন্তানায়ক বিবেকানন্দ এবং তুহিন বাবুর হাতে ধর্মগ্রন্থ তুলে দিচ্ছেন সুদেশনা ম্যাডাম। আপনি চলে আসুন দেখতে। সুদেশনা ম্যাডাম এদিকে চলে আসুন, মঞ্চে আসুন। তেঁতুলবাড়ি হাই স্কুলের শিক্ষিকা মৌসুমী পানিগ্রাহী মহোদয়া
এবার তার উপহার সামগ্রী তুলে দিচ্ছেন হেডমাস্টার মশাইকে, প্রাক্তন হেডমাস্টার মশাই গৌরীকান্ত পণ্ডা মহাশয়কে। তিনি তার উপহার সামগ্রী তুলে দিচ্ছেন সৌমেন চক্রবর্তী মহাশয়কে এবং তুহিন কান্তি জানা মহাশয়কে। আমি আগেই বলেছি যে তুহিন বাবু এই স্কুলে করণী হিসেবে ছিলেন, প্রবোধ বাবুর ছত্র ছায়ায় ভীষণভাবে তাদের মধ্যে একটা বন্ডিং ছিল। প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের উপহার সামগ্রী তুলে দিচ্ছেন শম্ভুপতি এবং অমিতাভ গুচ্ছাইক মহাশয়। সকলেই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমান টিকাশী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। তাদের পক্ষ থেকে আমাদের 3 বিদায়ী দের হাতে কিছু উপহার সামগ্রী তুলে ধরছেন। বাসলী স্বসহায়ক দলের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন এবং এলাকার মানুষজন নানাজন এসে আমাদের এই বিদায়ী 3 আচার্যদের হাতে তাদের উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। আমাদের প্রাক্তন আমাদের ছাত্র শ্যামলের মা এসে দিলেন তার উপহার। নির্মল কুমার মাঝি মহাশয় সাহিত্য বিভাগের শিক্ষক, অনেক কষ্ট করে শুশুনিয়া পাহাড়ের কাছ থেকে স্যার কষ্ট করে আজ এসছেন। আমরা পেয়েছি আমাদের বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, স্যার ঠাকুর ক্রীড়া শিক্ষক, তিনি এসেছেন। শিবশঙ্কর দাস মহাশয়কে আমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক শান্তনু সর্দার মহাশয় এসেছেন, দর্শন বিভাগের শিক্ষক শরৎ জানা মহাশয় সবাই এসেছেন ভূগোল বিভাগের শিক্ষক রমেশ ভৌমিক মহাশয়। আমরা আপ্লুত এই বিদ্যালয়ে তাদের ভোলেনি, তারাও আমাদের ভোলেনি। তাদের সকলের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হলো। দেওয়া শেষ হয়ে যেতে বাপির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন আশিস বাবু। একটা লিপি, স্মারকলিপি পাঠ করে উনি শোনাচ্ছিলেন, আর যেটাতে বাপির প্রশংসাই লেখা ছিল, বাপিকে অনেক সম্মানিত করা হচ্ছিল। আর যেটা শুনে আমাদের মানে খুব আনন্দ লাগছিল। কষ্ট তো হচ্ছে, কিন্তু তার মধ্যখান থেকে আশিসবাবুর কথাগুলো শুনে খুবই আনন্দ লাগছে। তো তোমরাও শোনো এই শ্রদ্ধাঞ্জলিটা। একত্রে বরণ্য তুমি শরণ্য এককে আত্মার আত্মীয়। হে বিদায়ী গুরুজন, 1432 শুভ নববর্ষ, নতুন বছরের প্রারম্ভে কর্মজীবনের নিয়ম মেনে আপনার অবসর গ্রহণের সময় উপস্থিত। দীর্ঘ 34 বছর আমাদের বিদ্যালয় আপনার উজ্জ্বল উপস্থিতিতে কল্লোলিত হয়েছে। নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় এক সহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাই করুণ সুরে আমাদের অন্তরাজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত, আমাদের হৃদয় আজ বিষণ্ণতায় আচ্ছন্ন, আমাদের যোগ আজ অশ্রু ঝলঝল। কর্ম আপনার তবলার প্রতিভা এবং সুন্দর গানের চর্চার মধ্য দিয়ে বিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা বিকশিত হয়েছে। শুভ্র জীবন, আপনার সরল জীবন বিদ্যালয়ের সহকর্মী, ছাত্রছাত্রী তথা অন্যান্য মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনি বিদায় পথযাত্রী, আপনাকে বিদায় নাহি দিব, তবু কর্মজীবনের নিয়ম মেনে বিদায় দিতে হয়। আপনার শুভ্র শান্ত মন ও কর্মনিষ্ঠা রেখে যান আমাদের শিক্ষা ও কর্মের মধ্যে। তাই আজকে জানাই মঙ্গলময় ঈশ্বরের কাছে সমবেত প্রার্থনা, আপনার অবসর জীবন আরও সুন্দর, আরও সুখময় হয়ে উঠুক এবং আপনি শক্ত সবল শরীরে শান্ত মন নিয়ে শতায়ু লাভ করুন। নমস্কার। বাপিকে শ্রদ্ধাঞ্জলির স্মারকটা দেওয়া হলো। আশিসবাবু তারপরেই বাপির বক্তৃতা দিতে উঠলেন। আর বাপির বক্তৃতাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল, কারণ বাপি কেঁদে ফেলেছিল নিজেই। আর বাপির কান্না দেখে আমাদের খুব কষ্ট হচ্ছিল, আর আমরাও কেঁদে ফেলেছিলাম যে বাপি আর স্কুলে যেতে পারবে না পরদিন থেকে। তো বাপির খুব কষ্ট হচ্ছিল। আর তাছাড়া স্কুলের টিচাররাও খুব মানে মন খারাপ করছিল, কাঁদছিল। তো আমাদের খুব মন খারাপ হয়ে গেছে। তো যা বসে বাপির একটু বক্তৃতা শুনছিলাম মন দিয়ে। এই জ্ঞানের অধিকারী আমি নন, সবাই আমাকে খুব ভালোবাসে বলে লিখতে লিখতে মনে হয় এই সুন্দর ভাষাগুলো লেখনির স্পর্শে ছড়িয়ে পড়ছে। আশিসবাবুকে বলবো, মাস্টারমশাইকে বলবো, আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাই মনে হয় এই ভাষাগুলো
ছড়িয়ে পড়ছে আপনাদের লেখনী গীতগান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগের দিনের মতন আর আপনাদের সঙ্গে হাসি ঠাট্টা ইয়ার্কি থাকলে আমি কিছু করতে পারবো না। যেন সংসার থেকে চলে যাচ্ছি আমি আপনাদের ছেড়ে, দুঃখের সাগরে যেন আমি ভেসে যাচ্ছি আমার অন্তর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে আমার কামনা করে সবাইকে শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এই ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। ফার্স্ট টিচাররা সবাই বাপিকে জোর করলো তবলা বাজানোর জন্য, কারণ বাপি তবলা বাজায়। তো শেষ গান, বিদায়ের গান দিয়ে ছাত্রীরা অনুষ্ঠানটা শেষ করবে। তো বিদায়ের গানের জন্য বাপিকে একটু তবলা বাজাতে অনুরোধ করলো সবাই মিলে। আর অনুষ্ঠানটা কেমন লাগলো সবাই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।